একটি বরফে ঘেরা নিস্তব্ধ পৃথিবী অ্যান্টার্কটিকা। হাজার হাজার বছর ধরে ঢাকা বরফের নিচে লুকিয়ে আছে এক লাল রঙের রহস্য। একটি জলপ্রপাত যেখানে থেকে গড়িয়ে পড়ে রক্তের মতো লাল পানি। এটি হলো ব্লাড ফলস, বিশ্বের সবচেয়ে রহস্যময় প্রাকৃতিক জলপ্রপাতগুলোর একটি। আজ আমরা জানবো কেন এই পানি লাল, এটি কি আসলে রক্ত, আর এর পেছনে বিজ্ঞান কি বলে। ব্লাড ফলস এই জলপ্রপাত প্রথম আবিষ্কার হয় 1911 সালে একজন বিজ্ঞানী দ্বারা। তারা প্রথমে ভেবেছিল বরফে কোনো ধরনের শ্যাওলা বা অ্যালগির কারণে পানি লাল হয়ে গেছে, কিন্তু পরে জানা গেল গল্পটা আরো গভীর, আরো রহস্যময়। এই লাল রঙের পানি আসলে লোহা সমৃদ্ধ লবণাক্ত পানি, যেটি হাজার হাজার বছর ধরে বরফের নিচে আটকে ছিল। যখন এই পানি বরফের ফাটল দিয়ে বাইরে আসে, তখন এটি বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে ফলাফল অক্সাইড আয়রন, অর্থাৎ লাল রঙের আয়রন অক্সাইড, যেটা দেখতে অনেকটাই রক্তের মতো। এক কথায় বলা যায় এটা রক্ত নয়, বরং জং ধরা পানি। বিজ্ঞানীরা বলেছেন বরফের নিচে রয়েছে একটি সম্পূর্ণ স্যালাইন লেক, যেখানে সূর্যের আলো পড়ে না, তাপমাত্রা জমে যাওয়ার মতো ঠান্ডা। তবে কিছু ব্যাকটেরিয়া ও অণুজীব সেখানে বেঁচে আছে। এটা বিজ্ঞানীদের অবাক করেছে, কারণ এই ধরনের পরিবেশে জীবন থাকার কথা নয়। তাই এই অঞ্চলে যখন গবেষণার জন্য খুব গুরুত্বপূর্ণ, এমনকি মঙ্গল গ্রহেও এমন পরিবেশ থাকতে পারে বলে ধারণা করা হয়েছে। অনেকেই ভাবেন এটি হয়তো কোনো অলৌকিক ঘটনা, কেউ কেউ তো মনে করেন এর সঙ্গে ভূত প্রেত বা অজানা শক্তির সম্পর্ক আছে। কিন্তু বিজ্ঞান বলেছে এটি শুধুই একটি প্রাকৃতিক রাসায়নিক বিক্রিয়া। ব্লাড ফলস শুধু একটি লাল জলপ্রপাত নয়, এটি আমাদের শেখায় কিভাবে প্রাকৃতিক রহস্য তৈরি করে, আবার নিজেই তার উত্তর লুকিয়ে রাখে। আপনি যদি বিস্ময় ভালোবাসেন, তাহলে ব্লাড ফলস নিশ্চয় আপনার মনে জানাবে আরো হাজার প্রশ্ন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরো রহস্যময় ভিডিও পেতে। ধন্যবাদ, দেখা হবে পরের পর্বে।